তো সুপ্রিয় দর্শক, টাঙ্গাইল মির্জাপুর উপজেলা কাদিম দেওহাটা গ্রামে নিখোঁজের 7 দিন পর হাফিজা আক্তারের অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। তো সুপ্রিয় দর্শক, এই হাফিজা আক্তার মির্জাপুর ওয়াসি ইউনিয়নের বড়টিয়া গ্রামেরই সন্তান, সুখ্যাত পরিবার। আজ আমরা বাংলা ট্যালেন্ট টিভি এসেছি এর সুষ্ঠু বিচারের জন্য। তো সুপ্রিয় দর্শক, মির্জাপুর বড়টিয়া গ্রামে এই মুহূর্তে সবচেয়ে যে আলোচিত ঘটনা সেটি হচ্ছে হাফিজা হত্যার বিচার চাওয়া। বড়টিয়াবাসী, পাড়া প্রতিবেশী, আমার পিছনে দেখতে পাচ্ছেন সবাই একসাথে রয়েছে। ওয়াসি ইউনিয়নের বড়টিয়া গ্রামে, যেটি হয়তো অনেকেরই অজানা, আর সেই অজানাকে জানার জন্য, সঠিক বিচারের জন্য আজ আমরা এখানে চলে এসেছি। তো আমরা এখন এই পাশে দেখতে পাচ্ছেন এই হাফিজার পাড়া প্রতিবেশী এবং সবাই মিলে একসাথে রয়েছে। আমরা একটু তাদের সাথে এখন কথা বলবো। তো আসলে সত্যিকার অর্থে 7 দিন যাবৎ এই বাড়িতে চলছে সুখের মাতম। এটা যে কত বড় একটা মর্মান্তিক ঘটনা, এটা যার গেছে বাবা মা তারা বুঝতেছে। তো আমি চাই যে এই ঘটনা জানি বাংলাদেশে আর একটাও না ঘটে। এটা যে কত মর্মান্তিক ঘটনা, আর যে অমানুষরা এই কাজটি ঘটাইছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি শুধু আমরা গ্রাম না, এলাকাবাসী, সারা বাংলাদেশের মানুষ সেটা কামনা করছে। নতুন যে সরকার আসছে তাদের কাছে আমাদের দাবি, আপনারা এই অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি হলেও অন্তত বাবা মার আত্মাটা কিছুটা হলেও শান্তি পায়। আমারও তো আমি বিচার চাই। আমি আপনার কাছে অনুরোধ, আমি আবেদন জানাই। আমার নাতি যে মারা গেছে, আল্লাহ 7 দিন পর তারে পাইছি, তার বিচার আমি চাই। আমার জানিয়ে সরকারে জানি ফাঁসি দেয়। আমার নাবালক তার উপরে অত্যাচার করছে, এই বিচার আমি চাই। আমি কিছুই চাই না, খালি চাই আমি ফাঁসি। এই ঘটনাটি নিয়ে এবার আমরা হাফিজার পিতার সাথে কথা বলতে যাচ্ছি। একটু যদি আমরা ব্যাক ফ্ল্যাশে যেতে চাই, হাফিজা স্কুলে পড়তো, সহপাঠীদের সাথে খেলতো, চঞ্চল একটি মেয়ে। কিভাবে আসলে এই ঘটনাটি ঘটলো? কখন থেকে বুঝতে পারলেন যে হাফিজা আর খেতে আসছে না, হাফিজাকে আর পাওয়া যাচ্ছে না? আমাদের দর্শকদের যদি বলতেন। আমি একটা ছোট মোটো গার্মেন্টসে চাকরি করি। সেই গার্মেন্টসের দিকে আমি 5টায় ছুটি হয়েছে পরে আমি বাসায় গেছি। বাসায় আসার পরে আমার ওয়াইফ বলে যে হাফিজাকে পাওয়া যাচ্ছে না। তা আমি বলছি হাফিজাকে পাওয়া যাচ্ছে না, তাহলে এতক্ষণ বাইরেছে কয়টায়? ওই বাইরে এসে 3টার দিকে। 3টার দিকে বেরোলে তুমি খোঁজ কেন? কয় না, আমার খারাপ লাগছিল, আমি একটু শুয়েছিলাম। তারপরে যে ভিড় চাইছে পাই নাই, তখন তো 5টা বাজার পাইতেছি না। আমি অরে নিয়ে দুজনে মিলে আমার ওয়াইফে নিয়ে আমি ভিড় চাইতে গেছি, পাই না। 5টার পর থেকে ভিড় চাইতে যখন সন্ধ্যা হয়ে গেছে গা পাই না, সেই মুহূর্তে আমি মির্জাপুর থানায় গেছি। মির্জাপুর থানায় যে জিটি করছি। জিটি করার পর মির্জাপুর থানায় থেকে আমার কয় যেটা দেওয়াটা পুলিশ ফাঁড়িতে, এটার দায়িত্বে আপনি দেওয়াটা পুলিশ ফাঁড়ির সাথেই করেন। আমি দেওয়াটা পুলিশ ফাঁড়ির কাছে যখন পুলিশের কাছে যেটি কাগজ দিছি, এটার কোনো গুরুত্ব দেয় নাই। একজন বাবা তার নিজের সন্তানের হারানো কষ্টটা এটা আমি ভোগ করতেছি। আমি চাই আমার হাফিজার বিচার হোক বাংলাদেশ নতুন সরকারের কাছে। আমার যতটুকু যেরকম কষ্ট লাগতেছে, বাংলাদেশে আর কোনো বাবার জানি এরকম হাহাকার জানি না লাগে, আর কোনো বাবা মা জানি তার নিজের সন্তান জানি না হারায়। আজকে সব কিছু ভাগ করে দেওয়া যায়, নিজের কষ্ট কি ওরা ভাগ করে দেওয়া যায় না। নতুন সরকারের কাছে আমি একটাই আবেদন জানাইতেছি, যারা আমার সন্তানের সাথে এরকম নোংরা আচরণ করছে আমি তাকে ফাঁসি চাই। বুঝলেন যে হাফিজাকে মানে কিভাবে পাওয়া গেল, এই ঘটনাটা যদি বলতেন। 7 দিন পর আমার জেঠাস লাগে এরকম আছে অয়ালিয়া, ওইখান থেকে গন্ধ আসে, তুই ওই ঘরটা চেক করাস না। আমার ভিতরে কি মনে একটা কলজার মধ্যে পাড় দিয়ে উঠলো। আমি ওইখান থেকে একা হাঁটতে ওই ঘরের কোনায় যে খাড়াইছি, পরে দিয়ে ওইখান থেকে গন্ধ আসে। ওই গন্ধ আসার পরে তখন মনে হইলো যে তার কোনো গন্ধ না, এটা আমার সন্তানের গন্ধ। আমি যে মেয়ে হারাইছি, আমার মেয়ের গন্ধ আমি এখান থেকে পাইতেছি। কি বাংলাদেশ জনগণের কাছে আমার একটাই আবেদন, আমি সন্তান যারা মারাইছি, আর কোনো মায়ের পুত আর কোনো বাবার সন্তান জানি এভাবে জানি না হারাই। যারা আমার মেয়ের এরকম আমার কাছে কেনেছে, আমি ওকে ফাঁসি চাই।
একটা সন্তান হারানোর ব্যথা একটা মাই বোঝে। তো আমরা এই হাফিজার মার সাথে কথা বলবো। আমি এটার বিচার চাই, ফাঁসি চাই এটার। আমি আর কিছু চাই না এটার মধ্যে। এমন আমার দাও হারানি গেছে, এমন অন্য কেরোরও হারানি দেহারে, এটার নিগে এটা আমি একবারে ফাঁসি হুকুম চাই। আমি আর কিছু চাই না। 3টার দিকে থেকে মেয়েটা গায়েব হয়ে গেছে, পাওয়া যায় না। তারপরেও আমি মেইক মারছি, তারপরে আমি ফেসবুকে ছেড়ে দিছি, তাও পাওয়া যায় না। এটা কিভাবে কি করে বের করবেন আমি জানি না। এমন আমার দাও হারানি গেছে, এমন আপনাকেও তো হারানি যায় হারে। এটা যেভাবে ওইকো এটা আমি ফাঁসি চাই না। আমি মেলা ঘোরাঘুরি করতেছি, আমার হাত পা ওই কুলাইতেছে না, কেমন জানি লাগতেছে। ভাই তার বোনকে হারিয়েছে, যারা সবসময় একসাথে খেলতো মিশতো। আজ হয়তো হাফিজা আর তার এই ভাইয়ের সাথে খেলবে না। আমি আমার বোনের খুনের বিচার চাচ্ছি। হাফিজা হত্যার কি চান? হাফিজা হত্যার কি চান? হাফিজা হত্যার কি চান? এই ধরনের ঘটনার আমরাও সুষ্ঠু বিচার চাই। বাংলাদেশ প্রশাসনের কাছে জোরদার দাবি থাকবে, তার সর্বোচ্চ বিচার হোক ফাঁসি।